হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথ সেন্টার। তো আজকে ক্লাস স্টার্ট করার আগে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান আমি তোমাদের দিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ সেন্টারের অনলাইন লাইভ ক্লাস স্টার্ট হয়েছে। এটা অবশ্যই আমাদের পেইড কোর্স, যেখানে ডিউরেশন 1 ইয়ার। সপ্তাহে 2 দিন করে এখানে অনলাইন লাইভ ক্লাস করানো হয় এবং এখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা এক্সামের জন্যই ম্যাথ প্র্যাকটিস করানো হয়। স্টাডি মেটেরিয়ালস, নোটস এই সমস্ত কিছু অনলাইনে প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হয় এখানে এবং প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একদম বেসিক লেভেল থেকে স্টুডেন্টদের শেখানো হয়। লেন্দি প্রসেস এবং শর্টকাট প্রসেস দুটোতেই এখানে শেখানো হয়। প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার সলভ করানো হয় এবং অনলাইন মক টেস্ট নেওয়া হয় প্রত্যেকটা চ্যাপ্টারের পর। এবং আমাদের এই অনলাইন পেইড কোর্সটা করার জন্য 1 ইয়ারের পুরো ফিসটা কিন্তু একসাথে দেওয়ার কখনোই প্রয়োজন পড়ে না। এখানে মান্থলি সিস্টেমে ফিস নেওয়া হয়। তো সমস্ত ডিটেলস ভালোভাবে জানার পর তোমরা যারা আমাদের এই অনলাইন পেইড কোর্সটা করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার সাথে। স্ক্রিনে যে নাম্বারটা আসছে সেই নাম্বারে তোমরা আমাকে ফোন করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো সিম্পল ইন্টারেস্টের এসএসসি প্রিভিয়াস ইয়ার সলিউশনের সিরিজ চলছিল। এর আগের ক্লাসে 100 অবধি করিয়েছিলাম, আজকে 101 থেকে হবে। আর সিম্পল ইন্টারেস্টের এই কোশ্চেন পিডিএফ লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। ওকে, তো আজকে ফার্স্ট অঙ্ক কি বলছে দেখো। এ ম্যান বরোজ সাম অ্যামাউন্ট অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম অ্যাট সিম্পল ইন্টারেস্ট। আফটার 6 years 8 months he paid ₹720 অ্যাজ অ্যান ইন্টারেস্ট। ফাইন্ড দ্য অ্যামাউন্ট বরোড বাই হিম। তাহলে কি বলছে, একজন ব্যক্তি 12% রেটে কিছু টাকা ধার নিয়েছিল এবং 6 বছর 8 মাস পরে 720 টাকা ইন্টারেস্ট হিসেবে ও পে করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কত টাকা ধার নিয়েছিল সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদেরকে কি বের করতে দিয়েছে, প্রিন্সিপাল বের করতে দিয়েছে। প্রিন্সিপাল কত আমরা জানি না, সেটা বের করতে হবে। কত বছরের জন্য ধার নিয়েছিল, 6 বছর 8 মাস। ঠিক আছে, তো টাইম হয়ে যাচ্ছে 6 year 8 month আর রেট দিয়ে দিয়েছে এখানে 12%। ঠিক আছে, রেট দিয়ে দিয়েছে 12% পার অ্যানাম। তো টাইম যেটা দিয়েছে সেই পুরোটাকেই আমরা ইয়ারে কনভার্ট করব। ঠিক আছে, তো 6 year 8 monthকে ইয়ারে কনভার্ট করতে গেলে কি হবে, 8/12। তো কত হয়ে যাচ্ছে, 20/3 ইয়ার্স। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রিন্সিপাল বের করে নিতে পারবো। তো আমরা কি জানি, ফর্মুলা সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PRT/100, এই আমরা ফর্মুলা জানি। তো এখান থেকে যদি আমরা প্রিন্সিপালটা বের করতে চাই কি হবে, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100, 100টা সিম্পল ইন্টারেস্টের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে বাই R/T। এই তো ফর্মুলা, আর তো কিছু না। তো সিম্পল ইন্টারেস্ট এখানে কত, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 720। তো 720 ইন্টু 100, আর কত, আর হয়ে যাচ্ছে এখানে 12 আর টি হয়ে যাচ্ছে 20, এখানে চলে গেল 3। ঠিক আছে, তো হয়ে গেছে 900, মানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখানে অপশন এ অ্যান্সার। নেক্সট অঙ্ক 102 কি বলছে, দ্য ডিসকাউন্ট অন এ সার্টেন সাম অফ মানি ডিউ অ্যাট দ্য এন্ড অফ 1/4 years অ্যাট 2/3% পার অ্যানাম ইজ 78, ফাইন্ড দ্য সাম। ঠিক আছে, তো কি বলছে, কিছু পরিমাণ টাকার উপরে 1/4 ইয়ার্সে 2/3% পার অ্যানামে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 78 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো প্রিন্সিপাল কত বা সাম কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটা আগে আমরা বের করে নিই। কত পার্সেন্ট রেটে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 2/3% রেটে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং কত বছরের জন্য, 1/4 ইয়ার্সের জন্য। 1/4 ইয়ার্সের জন্য ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এবং কত পার্সেন্ট রেটে, 2/3% রেটে ডিসকাউন্ট দেওয়া আছে। তাহলে কত পার্সেন্ট, টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ এখানে হয়ে যাচ্ছে 9/4 ইন্টু 8/3%, তাই তো, মানে 6% রেটে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো এই যে 6% রেটে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এটা কার ওপরে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে, অবশ্যই প্রিন্সিপাল বা সামের ওপরে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাই তো। তো প্রিন্সিপালটাকে আমি পি ধরে নিচ্ছি, এর ওপরে 6% রেটে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং টোটাল ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে, 78। তো এটা ইকুয়াল টু 78। আমাদেরকে বের করতে হবে প্রিন্সিপাল কত বা সাম কত সেটা বার করতে দিয়েছে, তাই তো। তো পি ইন্টু 6/100 ইকুয়াল টু 78। তো পি কত হবে, 6 দিয়ে কাটলে এখানে হয়ে যাচ্ছে 13।
তো পি হয়ে যাচ্ছে 1300, মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 103 কি বলছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹1 ফর 1 মান্থ ইজ 1 পয়সা দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম উইল বি। তাহলে কি বলছে যে সিম্পল ইন্টারেস্ট কত টাকার ওপরে, 1 টাকার ওপরে 1 মাসের জন্য হয়ে যাচ্ছে 1 পয়সা। তো প্রশ্ন হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে দিয়েছে। তো রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই পি ইন্টু টি, এই হয়ে যাচ্ছে ফর্মুলা। তো সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1 পয়সা। তো পয়সাটাকে আমরা যদি টাকাতে কনভার্ট করি, কারণ এখানে প্রিন্সিপালটা টাকাই দিয়েছে, তাহলে কত হবে 1/100, তাই তো। সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1/100। তো 1/100, 100টাকে আমি একেবারে তলায় লিখছি, ইন্টু এই 100টা জায়গায় এই 100টা বসালাম। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 1 টাকা, ইন্টু 1। আর টাইম কত, টাইম এখানে বলে দিয়েছে 1 মান্থ। তো আমরা এটা পার অ্যানামে বার করছি, তাহলে 1 মান্থটাকে ইয়ারে কনভার্ট করলে 1/12, তাই তো। 1/12, তো 12টাকে আমি ওপরে লিখছি। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে, 12% হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে এখানে অপশান সি। নেক্সট অঙ্ক 104 কি বলছে, এ মানি লেন্ডার লেন্ডস ₹400 ফর 3 years to a person and lends ₹500 for 4 years to other person at the same rate of simple interest. If altogether he receives ₹160 as interest, what is the rate of interest per annum? তাহলে কি বলছে, একজন মানি লেন্ডার 400 টাকা ধার দিয়েছিল 3 বছরের জন্য একজনকে, এবং আবার 500 টাকা ধার দিয়েছিল 4 বছরের জন্য অন্য একজনকে, ঠিক আছে। এবং রেট অফ ইন্টারেস্টটা কিন্তু দুজনের ক্ষেত্রেই সেম ছিল। তো বলছে যে ও দুজনের কাছ থেকে টোটাল 160 টাকা ইন্টারেস্ট হিসেবে পেয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট কত ছিল সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো রেট অফ ইন্টারেস্টটাকে যদি আমরা 1% ধরে নিই, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কি দুজনের ক্ষেত্রেই সেম, তো 1% আমি ধরে নিচ্ছি, তার মানে কি 1/100। তাহলে প্রথম জনের কাছ থেকে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হবে, কি এখানে 400, কত হবে 400 ইন্টু 1/100, কত বছরের জন্য, 3 ইয়ার্সের জন্য। তো প্রথম জনের কাছ থেকে সিম্পল ইন্টারেস্ট আমরা 12 পেয়ে গেলাম। সেম প্রসেসে দ্বিতীয় জনের কাছে তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি বার করি একই রকমভাবে 1% রেটে কত হবে, 4 5 20, অনলি 20, তাই তো। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত পেলাম, এই 20 প্লাস 12 মানে 32 আমরা পেলাম টোটাল সিম্পল ইন্টারেস্ট। আবার বলেছে টোটাল সিম্পল ইন্টারেস্ট 160 টাকা পেয়েছে দুজনের কাছ থেকে, তাহলে এই 32 মানেই হয়ে যাচ্ছে 160, তাই তো। 32 মানে যদি 160 হয়, তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 160/32 মানে 5, তাই তো। আমাদের বের করতে হবে যে রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট আমরা কত বের করেছিলাম, 1% বের করেছিলাম। তো 1 মানে যদি 5 হয়, তো 1 মানেই তো আমরা রেট অফ ইন্টারেস্ট বের করেছিলাম, তাই না। 1% মানে কত হবে 5%, তো 5% অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 105 কি বলছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম ফর 8 years ইজ ₹840. The rate of interest for which the same amount of interest can be received on the same sum after 5 years is, তাহলে কি বলছে যে সিম্পল ইন্টারেস্ট 840 টাকা যখন রেট অফ ইন্টারেস্ট 5% পার অ্যানাম এবং টাইম 8 ইয়ার্স। তাহলে বলেছে যে এই সেম রেট অফ ইন্টারেস্ট মানে সেম সিম্পল ইন্টারেস্ট এবং সেম প্রিন্সিপালের ওপরে টাইম যদি 5 ইয়ার্স হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে কী কী দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে 8 ইয়ার্স, সিম্পল ইন্টারেস্ট দিয়ে দিয়েছে 840, এবং রেট অফ ইন্টারেস্টটা কত দিয়ে দিয়েছে, আর পার্সেন্টটা দিয়ে দিয়েছে 5% পার অ্যানাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি করব, প্রথমে প্রিন্সিপালটা বের করে নেব, তাই তো। কারণ দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সেম প্রিন্সিপাল আর সেম সিম্পল ইন্টারেস্টের ওপরে টাইম যখন 5 বছর হবে তখন রেট অফ ইন্টারেস্ট কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা ফর্মুলা ছাড়া আমরা এমনি করি আর কি, ফ্র্যাকশান কনভার্ট করে যেভাবে করি আমি। তো প্রথমে কি করব, প্রথমে রেট পার্সেন্টকে ফ্র্যাকশানে কনভার্ট করতে হবে। তো 5% মানে হয়ে যাচ্ছে 1/20, তাই তো। তো ডিনোমিনেটারে বা তলায় যেটা পাবো সেটা আমরা কি জানি, সেটা হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, আর নিউমারেটারে যেটা পাবো সেটা হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট ফর 1 ইয়ার, তাই তো। তো এখানে কত বছর বলেছে, এখানে 8 বছর বলেছে। তো 1 বছরের জন্য যদি সিম্পল ইন্টারেস্ট 1 হয়, তো 8 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে,
8 হবে, যেখানে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 20, ঠিক আছে। আবার বলে দিয়েছে অঙ্কে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 840, আমরা আবার বের করেছি সিম্পল ইন্টারেস্ট 8, তাহলে তো বলতেই পারি যে 8 মানেই হয়ে যাচ্ছে 840। তো 8 মানে যদি 840 হয় আমাদেরকে প্রিন্সিপাল কত বের করতে হবে, তো প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 20। তো 8 মানে যদি 840 হয় তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 105, তাহলে 1 মানে 105 হলে 20 মানে কত হবে, 20 মানে হবে এখানে 2100, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল আমরা পেয়ে গেলাম 2100। এবারে আমাদেরকে বের করতে হবে যে এই প্রিন্সিপালের ওপরে এবং এই সিম্পল ইন্টারেস্টের ওপরে যদি টাইম 5 ইয়ার্স হয় তাহলে রেট অফ ইন্টারেস্ট কত। তো রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টি, তাই তো। সিম্পল ইন্টারেস্ট কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 840 ইন্টু 100 বাই 2100, টাইম কত, টাইম বলে দিয়েছে এখানে 5। তো এইটা করো, এটা হয়ে যাচ্ছে কি 40, তো এটা হয়ে যাচ্ছে 8। তো রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 8% পার অ্যানাম, মানে অপশান বি হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক 106 কি বলছে, ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 ইয়ার্স দেন দ্য রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। বলছে সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 ইয়ার্স, মানে প্রিন্সিপালকে যদি আমি 1 ধরি তাহলে 8 বছরে সেটা ডাবল হয়ে গেছে, মানে 8 বছরে অ্যামাউন্টটা হয়ে গেছে 2, তাই তো। তো প্রিন্সিপাল 1 এবং অ্যামাউন্ট হয়ে গেছে 2, তো সেখান থেকে ইন্টারেস্ট আমরা কত, ইন্টারেস্ট মানে কি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1। টাইম কত, টাইম হয়ে যাচ্ছে 8 ইয়ার্স। তো রেট অফ ইন্টারেস্ট সেটা জানতে চাইছে, রেট অফ ইন্টারেস্ট তাহলে কত হবে, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টি, টি কত, টি হয়ে যাচ্ছে 8, তাহলে কত হবে, এটা 4 দিয়ে কাটলে 2, তো 25/2 মানে হয়ে যাচ্ছে 12, 1/2 ইয়ার্স হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। 107 কি বলছে, আলিপ্তা গট সাম অ্যামাউন্ট অফ মানি ফ্রম হার ফাদার, ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য রেশিও অফ দ্য মানি অ্যান্ড দ্য ইন্টারেস্ট অবটেন্ড ফ্রম ইট বি 10:3 অ্যাট 6% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে কি বলছে যে আলিপ্তা ওর বাবার কাছ থেকে কিছু পরিমাণ টাকা পেয়েছিল এবং কত বছর পর, প্রশ্ন করেছে যে কত বছর পরে যত টাকা পেয়েছিল সেটা আর ইন্টারেস্টের রেশিওটা 10:3 হবে যদি রেট অফ ইন্টারেস্ট 6% পার অ্যানাম থাকে, ঠিক আছে। কিছুই না, এখানে টাইম কত সেটা বার করতে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6% পার অ্যানাম, আর প্রিন্সিপাল আর ইন্টারেস্টের রেশিওটা দিয়ে দিয়েছে 10:3। তাহলে টাইম কত, টাইম বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু আর, তাই তো। তো সিম্পল ইন্টারেস্ট এখান থেকে কত, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 3 ইন্টু 100 বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 10, আর কত, আর হয়ে যাচ্ছে কি এখান থেকে 6, তো হয়ে যাচ্ছে এখানে 5 ইয়ার্স, তো 5 ইয়ার্স অপশান সি হয়ে যাচ্ছে অ্যান্সার। তো 108 কি বলেছে, ফর হোয়াট সাম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট r% ফর 2 ইয়ার্স উইল বি আর, ঠিক আছে। তো বলেছে ফর হোয়াট সাম মানে প্রিন্সিপাল কত সেটা জানতে চেয়েছে, সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে, রেট অফ ইন্টারেস্টটা r% পার অ্যানাম 2 ইয়ার্স এবং সিম্পল ইন্টারেস্টটা আর বলে দিয়েছে, তো প্রিন্সিপাল কত জানতে চেয়েছে সেটা, ঠিক আছে। তো কিছুই না, প্রিন্সিপাল বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই আর ইন্টু টি, তাই তো। তো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর ইন্টু 100, রেট পার্সেন্ট এখানে আরই দিয়েছে আর টাইম দিয়ে দিয়েছে এখান থেকে 2, তো আর কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 5, তো কত হয়ে যাবে 50 মানে প্রিন্সিপাল অপশান বি হয়ে যাচ্ছে। নেক্সট দেখো এখানে 109, 110 আর 111 এই তিনটে অঙ্কতেই কিছু করানোর নেই, আমি একবার বলে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করবে। দ্য সাম অফ মানি দ্যাট উইল ইয়েল্ড ₹60 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট অ্যাট 6% পার অ্যানাম ইন ইয়ার্স ফর 5 ইয়ার্স, ঠিক আছে। তো এখানে প্রিন্সিপালটা জানতে চেয়েছে, যেখানে সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 60, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 6% পার অ্যানাম আর টাইম বলে দিয়েছে 5 ইয়ার্স, তো প্রিন্সিপাল কত হবে সেটা বার করতে হবে। 110টা কি বলেছে, দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট পার অ্যানাম অ্যাট হুইচ এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 16 2/3 ইয়ার্স, ঠিক আছে। তো রেট অফ ইন্টারেস্ট কত সেটা জানতে চেয়েছে, বলেছে যে প্রিন্সিপালটা ডাবল হয়ে গেছে 16.2-3 বছরে, তাই তো। মানে প্রিন্সিপালকে যদি আমরা 1 ধরে নিই সেটা 16 2/3 ইয়ার্স পর অ্যামাউন্ট 2 হয়ে গেছে, তো সিম্পল ইন্টারেস্ট কত, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল মানে 1, তাই তো। তো সিম্পল ইন্টারেস্ট আমরা পেয়ে গেছি, প্রিন্সিপাল 1 ধরে নিয়েছি, টাইম জানি, তো রেট অফ ইন্টারেস্ট কত সেটা ইজিলি বের করে নিতে পারবো। 111টা কি বলেছে, এ সাম অফ ₹3000 yield এজ ইন্টারেস্ট অফ 100
1080 at 12% per annum simple interest in how many years। তো এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে 3000, সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে 1080, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 12% পার অ্যানাম, টাইম কত সেটা জানতে চেয়েছে। তো এই অঙ্কটাও তোমরা নিজেরা নেক্সট অঙ্ক কি বলছে, ইন সিম্পল ইন্টারেস্ট রেট পার অ্যানাম এ সার্টেন সাম অ্যামাউন্ট টু রুপিস 5182 in 2 years and 5832 in 3 years, দ্য প্রিন্সিপাল ইন রুপিস। তাহলে কি বলছে যে সিম্পল ইন্টারেস্ট রেট পার অ্যানাম বলে দিয়েছে, যেখানে 2 বছরে প্রিন্সিপালটা অ্যামাউন্ট হয়ে যায় 5182। ঠিক আছে, প্রিন্সিপাল কত জানি না, প্রিন্সিপাল কত সেটাই আমাদের বের করতে হবে, কিন্তু সেটা 2 বছরের মধ্যে অ্যামাউন্ট হয়ে যায় 5182 এবং 3 বছরের মধ্যে ওইটা অ্যামাউন্ট হয়ে যায় 5832। তো প্রশ্ন হচ্ছে যে প্রিন্সিপাল কত সেটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 2 বছরে যেটা 5182 ছিল, 3 বছরে সেই টাকাটাই হয়ে গেছে 5832। তাহলে এই 2 থেকে 3 বছর মানে 1 ইয়ার, 1 ইয়ারের মধ্যে টাকাটা কত বেড়ে গেছে, 5832 মাইনাস 5182 মানে 650। তাই তো 650 কোথা থেকে পেলাম, এইটা থেকে এইটা মাইনাস করলাম, তাহলে 1 বছরের মধ্যে এত টাকা বেড়ে গেছে। তো এই যে 650 আমরা পেলাম, এটা কি, এটাই হয়ে যাচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে কি, যে এক্সট্রা টাকাটা আমরা পাচ্ছি সেটাই তো সিম্পল ইন্টারেস্ট, তাই তো। তো এই যে 1 বছরের মধ্যে টাকাটা এত বেড়ে গেছে, তাহলে এটাই হয়ে যাচ্ছে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে 1 বছরের সিম্পল ইন্টারেস্ট যদি 650 হয়, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত বের করি, কারণ এখানে প্রথমে 2 বছরের কথা বলেছিল। তোমরা 2 বছরের জায়গায় 3 বছরও বের করতে পারো, তাতেও সমস্যা নেই, আমি 2 ইয়ার্সের জন্য বের করছি। তাহলে 1 ইয়ারে যদি 650 হয়, তাহলে 2 ইয়ার্সের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে, 1300 হয়ে যাচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো 2 বছরের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1300, যেখানে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 5182। তো যে প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল কত হবে, আমরা কি জানি, প্রিন্সিপাল মানে হয়ে যাচ্ছে অ্যামাউন্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, তাই তো। অ্যামাউন্ট থেকে আমরা সিম্পল ইন্টারেস্টে যদি মাইনাস করি তাহলেই প্রিন্সিপাল পেয়ে যাবো। তো প্রিন্সিপাল কত হবে, 5182 মাইনাস 1300, তো এখানে হয়ে যাবে 3882। ঠিক আছে, মানে অপশান সি। তো এটা যদি তোমরা 3 বছর দিয়ে বার করতে তাহলেও সমস্যা হতো না, 3 বছরে কত সেটা বার করতে, তাহলে সেখানে প্রিন্সিপালটা বের করার জন্য আমরা 5832 থেকে কিন্তু ওইটা মাইনাস করতাম। ঠিক আছে, কারণ আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রিন্সিপালটা প্রত্যেক বছরই সেম। তো ফার্স্ট ইয়ারে যদি প্রিন্সিপাল এটা হয়, তাহলে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও প্রিন্সিপাল এটাই হবে। ওকে, তো এখানে হয়ে যাচ্ছে অপশান সি অ্যান্সার। নেক্সট অঙ্ক 113 কি বলছে, ইফ এ বড়ো রুপিস পি অ্যাট X% অ্যান্ড বি বড়োড রুপিস কিউ হোয়েন Q greater than P at Y% per annum simple interest at the same time, then the amount of their debts will be equal after। তাহলে কি বলছে যে এ কিছু টাকা ধার নিয়েছে, যেটা হচ্ছে যেটাকে P বলছে, X% পার অ্যানামে কিছু টাকা ধার নিয়েছে, আর বি কিছু টাকা ধার নিয়েছে সেটা হয়ে যাচ্ছে Y, যেখানে আবার ওয়াইটা গ্রেটার দ্যান পি এবং ও Y% পার অ্যানামে টাকাটা ধার নিয়েছে সিম্পল ইন্টারেস্টে এবং একই সময়ের জন্য। ঠিক আছে, ইন সেম টাইম। তো প্রশ্ন হচ্ছে যে কত বছর পরে ওদের অ্যামাউন্ট অফ ডেটসটা ইকুয়াল হবে, মানে ওদের অ্যামাউন্টটা কত বছর পর ইকুয়াল হবে সেটা হয়ে যাচ্ছে প্রশ্ন। তো অ্যামাউন্ট মানে আমরা কি জানি, অ্যামাউন্ট আমরা কখন পাবো, যখন প্রিন্সিপালের সাথে আমরা ইন্টারেস্টটা অ্যাড করব তখনই আমরা অ্যামাউন্ট পাবো, তাই তো। তাহলে প্রথম জনের ক্ষেত্রে, প্রথম জনকে আমি এ বলছি, তাহলে প্রথম জনের ক্ষেত্রে অ্যামাউন্ট কত হবে সেটা আমরা বার করি। তো প্রথম জনের ক্ষেত্রে প্রিন্সিপাল কত, প্রিন্সিপালটা পি প্লাস সিম্পল ইন্টারেস্ট প্রথম জনের ক্ষেত্রে কত হবে, সিম্পল ইন্টারেস্ট মানে পি আর টি বাই 100, যেখানে পি মানে হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, আর কত, এখানে আর হয়ে যাচ্ছে X% পার অ্যানাম, X বাই 100 এবং টাইমটাকে আমি টি বলছি। তাহলে এটা প্রথম জনের ক্ষেত্রে অ্যামাউন্ট, তাই তো। আর দ্বিতীয় জনের ক্ষেত্রে, যে এখানে বি বলা হচ্ছে, দ্বিতীয় জনের ক্ষেত্রে অ্যামাউন্ট কত হবে, এখানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপালটা হয়ে যাচ্ছে কিউ। তো কিউ প্লাস দ্বিতীয় জনের ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত হবে, কিউ ইন্টু ওয়াই বাই 100 এবং সেম টাইম যেহেতু বলেছে সেই কারণে টি লিখলাম। ঠিক আছে, তো অঙ্কে বলেছে যে কত বছর পর এই দুজনের অ্যামাউন্ট অফ ডেট ইকুয়াল হবে, মানে কি এই দুটো আমরা ইকুয়াল করব, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এই টি এর ভ্যালুটা কত হবে সেটা বার করব। ঠিক আছে, তো পি প্লাস পি এক্স টি বাই 100 ইকুয়াল টু কিউ প্লাস কিউ ওয়াই টি বাই 100। ঠিক আছে, এখানে দেখো বলে দিয়েছে যে কিউ গ্রেটার দ্যান পি, মানে এইটা হয়ে যাচ্ছে এই পি এর থেকে বড়। তাহলে আমরা কি করব, এখানে তো আমরা টি এর ভ্যালুটা বার করব। তো টি এর ভ্যালুটা বার করার জন্য আমরা যেটা করব, সেখানে কিউ থেকে আমরা পিটা মাইনাস করে দিই। ঠিক আছে, সমস্যা নেই। আর এখানে টিগুলোকে একদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে
টি দেওয়া যেই টার্মগুলো আছে এইটা আর এইটা, এই টি দেওয়া টার্মগুলোকে আমরা একদিকে নিয়ে যাবো আর বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমি এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে পি এক্স টি বাই 100 মাইনাস কিউ বাই টি বাই 100, আর কিউ পিটা ওদিকে নিয়ে যাবো মাইনাস করে কিউ মাইনাস পি, ঠিক আছে। তো আমাদেরকে টি এর ভ্যালুটা বার করতে হবে, তো এই দুটো থেকে কি আমি টি বাই 100টা কমন নিলাম, টি বাই 100টা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে পি এক্স মাইনাস কিউ ওয়াই পড়ে রইলো, আর এখানে হয়ে যাচ্ছে কিউ মাইনাস পি, তাই তো। আমাদেরকে বার করতে হবে টাইমটা, কারণ এখানে টাইম জানতে চেয়েছে, তাহলে টিটাকে যদি এদিকে রেখে দিই বাকি সবগুলোকে ওই দিকে পাঠিয়ে দেবো, ওকে। তো ওখানে কিউ মাইনাস পিটা তো আছেই আগে থেকে, পি এক্স মাইনাস কিউ ওয়াইটা এদিকে কি পুরোটা মাল্টিপ্লাই হয়েছিল, তাহলে এদিকে যখন পাঠাবো সেটা ডিভাইড হয়ে যাবে বা ডিনোমিনেটারে চলে আসবে, পি এক্স মাইনাস কিউ ওয়াই, ঠিক আছে। 100টা এদিকে ডিভাইড হয়েছিল, ওই দিকে ওটা মাল্টিপ্লাই হয়ে চলে গেল, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কিউ মাইনাস পি বাই পি এক্স মাইনাস কিউ ওয়াই ইন্টু 100, তার মানে কি এখানে অপশান এ যেটা সেটাই, ওকে। নেক্সট অঙ্ক কি বলছে, if a sum of money becomes rupees 4000 in 2 years and rupees 5500 in 4 years 6 months at the same rate of simple interest per annum, then the rate of simple interest কত বার করতে দিয়েছে। তাহলে কি বলছে যে প্রিন্সিপাল কত আমরা জানি না, সেটা 2 বছরে 4000 টাকা অ্যামাউন্ট হয়ে যায়, এবং ওটাই 4 বছর 6 মাস মানে 4.5 বছরে 5500 টাকা হয়ে যায় যদি রেট অফ ইন্টারেস্টটা সেম থাকে। তো রেট অফ ইন্টারেস্ট কত সেটা বার করতে দিয়েছে, ঠিক আছে। তো একটু আগে আমি তোমাদের 112 যে অঙ্কটা করালাম ঠিক সেই অঙ্কটার মতন, প্রিন্সিপাল কত জানি না, কিন্তু সেটা 2 বছরে 4000 হয়ে গেছে আর 4.5 বছরে 5500 হয়ে গেছে, তাহলে এই 2 থেকে 4.5 বছর মানে কত পেলাম আমরা 2.5 বছর, তাই তো। 2.5 ইয়ার্সে টাকাটা কত বেড়ে গেছে, 4000 ছিল সেখান থেকে 5500 হয়ে গেছে, মানে 1500 টাকা বেড়ে গেছে 2.5 বছরে, তাই তো। তো 2.5 বছরে যদি 1500 টাকা বেড়ে যায়, এই যে 1500 টাকা এটা কি সিম্পল ইন্টারেস্ট, 2.5 বছরে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1500। তো আমরা বের করি 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট কত হবে, ঐকিক নিয়মে করব 1500 ইন্টু 2 বাই 2.5, তাই তো। তো 1200 আমরা পেয়ে গেলাম কিন্তু সিম্পল ইন্টারেস্ট 2 বছরে। তাহলে দেখো 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 1200 পেয়ে গেলাম, এবং 2 বছরের ক্ষেত্রে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 4000, ঠিক আছে, অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 4000। তো এখান থেকে আমরা প্রিন্সিপাল কত সেটা ইজিলি বের করে নিতে পারবো, কি করব, অ্যামাউন্ট থেকে আমরা সিম্পল ইন্টারেস্টে মাইনাস করব 4000 মাইনাস 1200, তাই তো। তো 4000 মাইনাস 1200 করলে এখান থেকে কত হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে 28, ঠিক আছে। তাহলে 2800 টাকা আমরা প্রিন্সিপাল পেয়ে গেলাম, যেখানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1200, তাই তো। প্রিন্সিপাল যেখানে 2800, সিম্পল ইন্টারেস্ট সেখানে 2 বছরের জন্য কত, 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1200, এবং টাইম কত, টাইম হয়ে যাচ্ছে কি 2 ইয়ার্স। তো এখান থেকে রেট অফ ইন্টারেস্ট আমরা ইজিলি বের করে নিতে পারবো। রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু টি, তাই তো। তো সিম্পল ইন্টারেস্ট হয়ে যাচ্ছে 1200 ইন্টু 100 বাই প্রিন্সিপাল হয়ে যাচ্ছে এখান থেকে 2800 হয়ে যাচ্ছে প্রিন্সিপাল, আর টাইম কত, টাইম হয়ে যাচ্ছে কি 2। তো এখান থেকে আমরা বের করে নেব কত হবে, তো 7 দিয়ে কাটলে এটা হয়ে যাবে এখান থেকে 10, 7 দিয়ে করলে তো হয়ে যাচ্ছে 21.3/7% পার অ্যানাম, মানে অপশান এ, ওকে। নেক্সট অঙ্ক 115 কি বলছে, রুপিস এত ইজ ডিভাইডেড বিটুইন রাম অ্যান্ড স্যাম সো দ্যাট দ্য অ্যামাউন্ট দ্যাট রাম রিসিভস ইন 3 years is the same as that Sam receives in 6 years. If the interest is compounded annually at the rate of 4% per annum, then Sam share is কি বলছে 2,60,200 টাকা রাম আর স্যামের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়েছে। বলছে রাম 3 বছরে টোটাল অ্যামাউন্ট যা হয়, রামের 3 বছরে টোটাল অ্যামাউন্ট যা হয় এবং স্যামের 6 বছরে টোটাল অ্যামাউন্ট যা হয় সেটা হয়ে যাচ্ছে কি ইকুয়াল, ঠিক আছে। এবং রেট অফ ইন্টারেস্টটা বলে দিয়েছে 4% পার অ্যানাম, বাট এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, মানে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক এখানে দিয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে রাম কত পায় সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা আমরা কি জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্টের ফর্মুলা আমরা জানি
প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n, তাই তো। পি ফর প্রিন্সিপাল, আর হয়ে যাচ্ছে রেট, আর এন হয়ে যাচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো এই অঙ্কটার ক্ষেত্রে এই রামের 3 বছরের টোটাল অ্যামাউন্ট কত হয় আর শ্যামের 6 বছরের টোটাল অ্যামাউন্ট যা হয় দুটো ইকুয়াল, সেটাই বলে দিয়েছে, তাই তো। তো রাম কত পাই শ্যাম কত পাই জানি না, তো আমি ধরে নিচ্ছি কি রামের প্রিন্সিপালটা আর এবং শ্যামের প্রিন্সিপালটা এস ধরে নিচ্ছি। তাহলে রামের অ্যামাউন্ট কত হবে আর ইন্টু 1 প্লাস আর বাই 100, আর মানে কত এখানে 4%, তো 4 বাই 100, এন কত, এন হয়ে যাচ্ছে 3, ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি শ্যামের অ্যামাউন্ট, শ্যামের এখানটায় হয়ে যাচ্ছে, আমি প্রিন্সিপালটাকে এস ধরে নিয়েছি, এক্ষেত্রেও 1 প্লাস 4 বাই 100 এবং কত টাইম হয়ে যাচ্ছে কি 6, তাই তো। তো এটা কাটলে 25, এখানেও এটা কাটলে 25, তাহলে কত হয়ে যাচ্ছে আর 1 প্লাস 1 বাই 25 মানে 26 বাই 25 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু এস 26 বাই 25 টু দি পাওয়ার 6, তাই তো। তো এখানে বলেছে রাম কত সেটা বার করতে দিয়েছে, তাহলে আমাদেরকে তো বের করতে হবে এই যে রাম ইস টু শ্যাম মানে এদের দুজনের প্রিন্সিপালের রেশিও কত সেটা আমাদেরকে আগে বের করে নিতে হবে, তাই তো। তাহলে কি করব, এখানে এসটা আমরা এদিকে নিয়ে আসি আরের তলায়, তো আর বাই এস, তা এদিকে কত হয়ে যাবে 26 বাই 25 টু দি পাওয়ার 6 বাই এইটা এদিকে নিচে চলে আসবে 26 বাই 25 টু দি পাওয়ার 3, তাই তো। তাহলে দেখো এবারে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখে, সূচকের একটা ফর্মুলা আছে, যদি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন হয় মানে এই বেস দুটো যদি ইকুয়াল হয় আর পাওয়ারগুলো যদি আলাদা হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এটা বলতে পারি। এক্ষেত্রেও তাই দেখো, এক্ষেত্রে বেস কি 26 বাই 25 দুটোই সেম এবং পাওয়ারগুলো আলাদা, তাহলে তো বলতেই পারি এখান থেকে যে আর বাই এস ইকুয়াল টু 26 বাই 25 টু দি পাওয়ার 6 মাইনাস 3, পাওয়ারগুলো মাইনাস হয়ে যাবে, তো 6 মাইনাস 3 মানে হয়ে যাচ্ছে কিউব। তো আলাদা করে আমরা নিউমারেটারে কত হবে 26-এর হোল কিউব বাই 25-এর হোল কিউব। তো এইটা একটু লেন্দি অঙ্ক, 26-এর হোল কিউব তোমাদেরকে করতে হবে, তো ওটা যদি তোমরা করো তোমাদের হবে 17576 আর 25-এর হোল কিউব হবে 15625, তার মানে হয়ে যাচ্ছে রামের শেয়ার 17576 আর শ্যামের শেয়ার হয়ে যাচ্ছে 15625, তাই তো। তো এক্ষেত্রে আমরা কি পেলাম, রাম প্লাস শ্যাম টোটাল আমরা কত পেলাম, এই দুটোকে যদি তোমরা অ্যাড করো টোটাল হবে 33201, ঠিক আছে। আবার অঙ্কে বলে দিয়েছে টোটালটা হয়ে যাচ্ছে 2,60,200, তার মানে কি এই 33,201 মানেই হয়ে যাচ্ছে 2,60,200, তাই তো। আমাদেরকে বের করতে হবে রামের শেয়ার কত, রামের শেয়ার মানে কি নিউমারেটারে যেটা আছে এটা 26-এর কিউব মানে 17,576 কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই 33,201 মানে যদি এটা হয় তাহলে 1 মানে কত, 1 মানে হয়ে যাচ্ছে 260,200 বাই 33,201, তাই তো। এবার দেখো এই সংখ্যাটাকে যদি তুমি এই সংখ্যাটা দিয়ে কাটাকুটি করো তাহলে কিন্তু এটা হোল নাম্বার আসবে না, এটা কিন্তু ফ্র্যাকশানে বা পয়েন্টে চলে আসবে, তাই তো। কারণ দেখো এখানে যদি এই যে আছে 2,60,200, তো লাস্টের যে দুটো জিরো আছে এটাকে যদি কেটে আমি 100 করে দিই, এটাকে কেটে ধরো আমি 100 করে দিলাম, তার মানে কি এইটাকে এটা দিয়ে ডিভাইড যেতে হবে পুরোপুরিভাবে, তাই তো। কিন্তু দেখো এখানে লাস্টে আছে 2, এখানে লাস্টে আছে 1, তাহলে 2 এর সাথে তুমি কত মাল্টিপ্লাই করলে 1 আসবে, সেটা কখনোই আসতে পারে না, কারণ এটা একটা ইভেন অড নাম্বার, তো 2 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করে সেটা তো অড আসতে পারে না। তাহলে বুঝতেই পারছি যে এই সংখ্যাটাকে এটাকে দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কিন্তু পয়েন্টে একটা উত্তর আসবে, তাই তো, পয়েন্টে আসবে। এবং তারপরে আমাদেরকে বের করতে হবে রাম কত, তো রাম কত মানে যেটা উত্তর আসবে সেটার সাথে আবার এই 17,576টা গুণ করতে হবে, তাই তো। 17,576 যা আসবে তার সাথে গুণ করে যা অ্যান্সার হবে সেটাই। কিন্তু এটা যদি পয়েন্টে আসে তাহলে এটাও পয়েন্টে আসবে। এখানে দেখো আবার অপশান যা দিয়েছে এখানে কিন্তু একটাই একমাত্র পয়েন্টে আছে, তাহলে কিন্তু এটা করার আর আমাদের দরকার নেই, আমরা বুঝেই গেছি এখান থেকে অপশান বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু লেন্দি অঙ্কগুলো করতে হয়, আর কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কিন্তু এরকম একটু লেন্দি ক্যালকুলেশন থাকে, কিছু করার নেই, ওকে। আজকের লাস্ট অঙ্ক কি বলছে দেখো, এ সাম অফ ₹4,000 ইজ লেন্ট আউট ইন 2 parts, one at 8% simple interest and the other at 10% simple interest. If the annual interest is ₹352, the sum lent at 8% কত সেটা জানতে চেয়েছে। তাহলে কি বলছে যে টোটাল সাম হয়ে যাচ্ছে 4,000 টাকা, যেটাকে দুটো পার্টে
লেন্ড করা হয়েছিল। একটা হয়ে যাচ্ছে 8% সিম্পল ইন্টারেস্টে এবং অন্যটা 10% সিম্পল ইন্টারেস্টে, এবং টোটাল অ্যানুয়াল ইন্টারেস্ট হিসেবে পাওয়া গেছে 352 টাকা। তো এখন প্রশ্ন হচ্ছে যে 8% সিম্পল ইন্টারেস্টে কতটা ধার নিয়েছিল সেটা বার করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু আমরা অ্যালিগেশন প্রসেসে করব। তো অ্যালিগেশন প্রসেসে কী করার জন্য আমরা কী করব, এখানে দিয়েছে 352 টাকা ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, তাহলে আমরা ইন্টারেস্টের অ্যালিগেশন করব। তো আমি প্রথমেই ধরে নিচ্ছি যে প্রথম পার্টটা পুরোটাই 8% সিম্পল ইন্টারেস্টে ধার নেওয়া হয়েছে। তাহলে 4000 টাকা যদি 8% সিম্পল ইন্টারেস্টে ধার নেওয়া হয়, তাহলে 1 বছরের জন্য ইন্টারেস্ট কত হবে? 1 বছরের জন্য ইন্টারেস্ট হবে 320, তাই তো? এটা হয়ে যাচ্ছে পার্ট এ, আমি ধরে নিলাম যেটা 8% রেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। অন্যটা আবার 10% রেটে নেওয়া হয়েছে। তাহলে এই 4000 টাকায় যদি 10% রেটে ধার নেওয়া হয়, তাহলে 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে? 400 হবে। এটাকে আমি পার্ট বি বলছি। এবং এই দুটো মিলিয়ে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? 352। তো 352টা আমি মাঝে লিখবো। অ্যালিগেশনের চ্যাপ্টার আমি করিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো আমরা এবারে অ্যালিগেশন করব। তো সিম্পল ইন্টারেস্টের অ্যালিগেশন করছি। অ্যালিগেশন করার পর যে রেজাল্টটা আমরা পাবো সেটা অবশ্যই আমরা প্রিন্সিপালের রেশিও পাবো, তাই তো? তো এই দুটো মাইনাস করে যা হবে সেটা এখানে হবে। তো এখানে কত হবে? এখানে হবে 48, এবং এই দুটো মাইনাস করে যা হবে সেটা এখানে হবে 32। তো 48, 32 এটাকে আমরা 16 দিয়ে কাটলে 3 16 48, 16 দুগুণে 32। তো প্রিন্সিপালের রেশিওটা আমরা 3:2 পেয়ে গেলাম। তাহলে টোটাল প্রিন্সিপাল এখান থেকে কত পাচ্ছি? 3 + 2, 5 পেয়ে যাচ্ছে টোটাল প্রিন্সিপাল। আবার অঙ্কে বলে দিয়েছে টোটাল প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 4000। তাহলে তো বলতেই পারি যে এই 5 মানেই হয়ে যাচ্ছে 4000। তাহলে 1 মানে কত হবে? 1 মানে হবে 800। এখানে জানতে চেয়েছে যে দ্য সাম লেন্ট অ্যাট 8%, ঠিক আছে। 8% রেটে যেটা ধার নেওয়া হয়েছে সেটা কত? তো 8% রেটে আমরা কি পার্ট এটা নিয়েছি, তাহলে পার্ট এ কত? এখানে প্রিন্সিপাল 3। তো 1 মানে যদি 800 হয়, 3 মানে কত সেটা আমাদের বার করতে হবে। 3 মানে কত? 3 মানে হয়ে যাচ্ছে এখানে 2400, মানে অপশান সি অ্যান্সার। ওকে, তো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করার জন্য অসংখ্য ধন্যবাদ। সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা কিন্তু আমি পুরোটাই তোমাদের ভালোভাবে কমপ্লিট করিয়ে দিলাম। তো কেমন লাগলো ক্লাসগুলো করতে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।